ঢাকার আশুলিয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা জেলা উত্তরের জুলাই গণ অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম সানবী সহ 2 জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। পুলিশের অভিযোগ, কিশোরী অপহরণের ঘটনায় তদন্তের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপহরণ করা হয়েছে এবং যারা অপহরণ করছে তাদের নাম হলো জহির, তাহের, আলিম, হাবিবুর আর একজনের নাম শাকিল, ছেলের নাম শাকিল। আর আমার মেয়েকে আর যাদের 2 জনকে ধরছে তারাও তাদের সাথে জড়িত আছে। কোথা থেকে এই অপহরণ করেছে এবং যারা করেছে তারা কোন দলের? ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে থেকে আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে, বের হওয়ার পরে আমার মেয়ের অপহরণ করছে। যে তারা এনসিপির সাথে যুক্ত। আসলে তারা, আমি তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ওইভাবে জানি না, তো এই জায়গায় শুনলাম তারা নাকি এনসিপির সাথে যুক্ত। আপনার পরিবারের সাথে কি করছে? আমার পরিবারের সাথে, যাদের সাথে আমাদের পূর্ব শত্রুতা ছিল, আমরা ওই মেয়ে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়ে, তো একটা 5-এ ওর ছুটি হয়, একটা 57-তে বের হয়েছে। তো ভিডিও ফুটেজে দেখতে পাই একটা সিলভার কালারের গাড়ি এবং একটা সাদা কালারের গাড়ি ওখানে ছিল, সিএসএর গাড়ি। ওই সিএসএর গাড়ি ওই 2টা দেয়া পরে থানার মাধ্যমে, পুলিশের মাধ্যমে আমরা জানতে পারি, ওইটা ওনারা ট্র্যাক করে ওই গাড়িটা নিয়ে ওরা মেয়েটারে নিয়ে পৌঁছায় যায়। ওরা স্বীকার গেছে যে বনানী পর্যন্ত নিয়ে গেছে। তারপরে আমরা এখনো জানি না, সেটা যে তদন্তকারী কর্মকর্তা আছে উনি বলতে পারবেন। না না না, এখনো কোনো শুরু হয় নাই। মোসাম্মদ আরিফা আক্তার নামে একজন বাদীর অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি অপহরণ মামলা রুজু হয় নারী ও শিশু আইনে। অপহরণ মামলা রুজু হওয়ার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু করি। বাদী দাবি করেন যে তার মেয়ে 10ম শ্রেণীর ছাত্রী, সাভার ক্যান্ট পাবলিক স্কুলের, এবং বয়স 16 বছর। তাকে শাকিল সহ জ্ঞাতনামা কিছু ব্যক্তি অপহরণ করে সেই অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়। মামলা রুজুর পরে আমরা সন্দিগ্ধ আসামি হিসেবে 2 জনকে গ্রেপ্তার করি। একজনের নাম তৌহিদুল ইসলাম সানবী, আরেকজনের নাম নাজিম। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। আর এই মামলাটি তদন্তাধীন আছে। আমরা ভিকটিম উদ্ধার এবং মামলার যে প্রধান আসামি শাকিল তাকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত।